ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ শুরু করেছে আহ, হিন্দুত্ববাদী সংগঠনগুলো, যেটি আগেই ঘোষণা দিয়েছিল তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এই বিক্ষোভটি করছে, যেটার এই ধারাবাহিকতায় তারা বাংলাদেশ হাই কমিশনের সামনে আজ বিক্ষোভ শুরু করেছে। তবে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং আরও কয়েকটি সংগঠন এই বিক্ষোভের ডাক দিয়েছিল আগেই। এই বিক্ষোভকে ঘিরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে সেখানকার প্রশাসন, এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো এলাকা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ এবং প্রশাসন বেসামরিক বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন আছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। তবে বিক্ষোভে জড়ো হওয়া অসংখ্য মানুষ তারা সেখানে স্লোগান দিচ্ছেন, সবই যারা অবস্থান নিয়েছেন সেখানে সবই হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। তারা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তুলে বারবার স্লোগান দিচ্ছেন এবং খুবই এক ধরনের আতঙ্ক সেখানে ছড়িয়ে পড়েছে। তাদের দাবি যে 18 ডিসেম্বর যে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে যে পিটিয়ে হত্যা করা হয় এবং মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়, সেই বিষয়টিকে তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বলছেন এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এই ধরনের কথা অভিযোগে তোলা হচ্ছে। তবে এই ঘটনায় বাংলাদেশ এখনও খুবই তৎপর। এখন পর্যন্ত এই দীপুচন্দ্র দাসকে হত্যা এবং লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। এরই মধ্যে 7 জনকে, এবং এরই মধ্যে আরও তদন্ত চলছে যে সেখানে কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক জন্য শাস্তি দেওয়া সে ব্যবস্থা করা হচ্ছে। তবে ভারতে যে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের বিক্ষোভ শুরু হয়েছে, এটি নিয়ে খুব অসন্তোষ এবং প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় হাই কমিশনারকে ডেকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তাকে এই বিষয়টি অবহিত করা হয়েছে এবং বাংলাদেশ হাই কমিশনে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও তাদেরকে করতে অনুরোধ করা হয়েছে।